পশ্চিমবাংলায় মাদ্রাসার বেহাল দশা, কোনো মাদ্রাসাতে ভালো করে শিক্ষক নেই। এই নিয়ে আন্দোলন করাতে রাজ্য সরকারের প্রশাসন তাদেরকে আন্দোলন করার আগে গ্রেপ্তার করে নিল। বাংলার মুসলমান এখন কাদেরকে সাপোর্ট করবে, কাদেরকে এই সামনে ভোট আসছে, কাদেরকে ভোট দেওয়া দরকার, কারা মাদ্রাসার পক্ষে, কারা মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াকফ বিলের পক্ষে কারা আর বিরোধী করছে কারা, ওয়াকফ বিলকে ব্যান করার জন্য কারা কেস করলো, আর কারা মজা নিচ্ছে এই ওয়াকফ বিল, মুসলমানদের সম্পত্তি চলে যাচ্ছে, কারা মজা নিচ্ছে। বাংলার মানুষ এগুলো দেখে কাদেরকে সাপোর্ট করা দরকার। পিরজাদা আব্বাস সিদ্দিকীর কিছু বক্তব্য শুনুন। আজ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিকাশ ভবন ডাক দিয়েছিলাম, কিন্তু আমাদের মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ আমাদেরকে অনৈতিকভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমরা স্টুডেন্ট রাস্তায় নেমেছিলাম। রাজ্য সরকার চরম ইসলাম বিরোধী, নাই মাদ্রাসাকে বন্ধ করে দেয়, মাদ্রাসার শিক্ষাগুলো শেষ করে দেয়। প্রশাসনকে সর্বসময় আমাদের সাধুবাদ ধন্যবাদ ছিল, আছে, থাকবে। কিন্তু প্রশাসনের ইউনিফর্মে শাসকের যে কর্মচারীগুলো আজকে সমাজের বুকে পশ্চিমবাংলায় পুরো মাদ্রাসাগুলোকে শেষ করে দিচ্ছে টিএমসি সরকার। পিছিয়ে পড়া অসহায় মানুষ এবং সংবিধান প্রেমিক গণতন্ত্র প্রেমিক মানুষের উপর যে অত্যাচার জুলুম করছে, এটা বন্ধ হওয়া দরকার। রাজ্য সরকার খুব ঠান্ডা মাথায় অনেকদিন ধরে মুসলমানদেরকে বোকা বানিয়ে, মুসলমানদের হিজাব দেখিয়ে, কলমা দেখিয়ে, মসজিদে গিয়ে ইফতার পার্টিতে গিয়ে মুসলমানদের সঙ্গে মিশে মুসলমানকে বুঝে দিয়েছে এরা সত্যিই, যে আমি বলেছিলাম দুধেল গায়, এরা সত্যিই গরু। এই প্রশাসনের ইউনিফর্মে শাসকের কর্মচারী গুলো এরা আমার রাজ্যকে, রাজ্যের আইন ব্যবস্থাকে কুড়ে কুড়ে খেয়ে কিন্তু ধ্বংস করে একটা জঙ্গল বা সমাজ বিরুদ্ধ সমাজ, তুলাবাজ গুন্ডাগিরি একটা সমাজ তৈরি করার এরা দিকে আগিয়ে যাচ্ছে। মুসলমানকে আমি রাজ্য সরকারের ভাষায় দুধেল গাই মনে করি না। রাজ্য সরকারের এই কথা বা তার এই চক্রান্ত কত বড় সাহস রাজ্য সরকারের, কিছু মুসলমানদেরকে দুধেল গাই বলে। যাদেরকে আপনি দুধেল গাই বলেন তারা হয়তো এখন আপনাকে ছেড়ে আসতে পারে না, তাই কিছু বলে সরকার আইন করছে কেউ যদি 12 বছর ওয়াকফকে দখল করে রাখে সেটা আর ওয়াকফ ফিরে পাবে না। রাজ্য সরকার দেখছে যে আইনটা লাগু হলে আমারই লাভ। দেখুন, বাম ছিল তারা শূন্য হয়ে আছে, কংগ্রেস ছিল শূন্য হয়ে আছে, এখন একটাই আছে আইএসএফ, একটা এমএলএ। তাহলে একে যদি মিটে যায় না, বিরোধী শূন্য। বিজেপি তো বিরোধী নয়। পশ্চিম বাংলায় সম্প্রীতি প্রেমিক মানুষ আগা গোড়াতে ছিল, আছে, তাই এখানে বিজেপি চাষ করতে পারছে না, তাই সেকুলার মুখ দেখিয়ে রাজ্য সরকারকে দিয়ে বিজেপি এখানে চাষ তৈরি করছে। তাই বিজেপি কিন্তু টিএমসির মোটেই বিরোধী নয়। এরা দুজন টাকা ইপি আর উপিট দুজনেই একই, রাজ্য সরকার আর কেন্দ্র সরকার, বিজেপি আর টিএমসি একই দলের প্রোডাক্ট। ছাত্র নেতাদের ডাকে বিকাশ ভবন অভিযানে ডাক দেয়, কিন্তু সেখানে পুলিশের তৎপরতা আমরা দেখলাম প্রকাশ্যে যারা তরুণ সড়ক পালন করছে, একদিকে প্রকাশ্যে নিজে বক্স চালিয়ে তারা তখন দেখুন, একটা হচ্ছে প্রশাসন, পশ্চিমবাংলার ওয়েস্ট বেঙ্গল প্রশাসন বা কলকাতা প্রশাসন, আরেকটা হচ্ছে প্রশাসনের ইউনিফর্মে শাসকের পক্ষে কর্মচারী হয়ে কাজ করা, দুটো জিনিসকে এক করে এইরকম অনেক প্রশাসন আছে শাসকের চাটুকারি করে। সর্বসময় আমাদের সাধুবাদ ধন্যবাদ ছিল, আছে, থাকবে। কিন্তু প্রশাসনের ইউনিফর্মে শাসকের যে কর্মচারীগুলো আজকে সমাজের বুকে আইন অমান্য করে, আইনকে বোড়াবুল দেখিয়ে যেভাবে নিরীহ পিছিয়ে পড়া অসহায় মানুষ এবং সংবিধান প্রেমিক গণতন্ত্র প্রেমিক মানুষের উপর যে অত্যাচার জুলুম করছে, এটা বন্ধ হওয়া দরকার। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী এই জুলুমের বিরুদ্ধে চরমভাবে আন্দোলনের জন্য আরো ঐক্য একতা হওয়া দরকার। এর বিরুদ্ধে কড়া হাতে দমন করার জন্য একতা হওয়া দরকার। নচেত যেমন ডেমো কার্ডকে কুড়ে কুড়ে খায়, এই প্রশাসনের ইউনিফর্মে শাসকের কর্মচারী গুলো এরা আমার রাজ্যকে, রাজ্যের আইন ব্যবস্থাকে কুড়ে কুড়ে খেয়ে কিন্তু ধ্বংস করে একটা জঙ্গল বা সমাজ বিরুদ্ধ সমাজ, তুলাবাজ গুন্ডাগিরি একটা সমাজ তৈরি করার এরা দিকে আগিয়ে যাচ্ছে। এটাকে অবিলম্বে
প্রত্যেকটা ধর্মপ্রেমিক, কি বলে, সংবিধান প্রেমিক, রাজ্য প্রেমিক, দেশ প্রেমিক, মানব প্রেমিক মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার। প্রত্যেকটা ধর্মের মানুষকে এটাকে বন্ধ করা দরকার, সকলকে একতা হয়ে এটাকে বন্ধ করতে হবে। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে, অথচ যখন ওয়াকফ ভোট নিয়ে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে, কিন্তু ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা ছিল না, কিছু বলার নেই। কেন বলবে? রাজ্য সরকার খুব ঠান্ডা মাথায় অনেকদিন ধরে মুসলমানদেরকে বোকা বানিয়ে, মুসলমানদের হিজাব দেখিয়ে, কলমা দেখিয়ে, মসজিদে গিয়ে, ইফতার পার্টিতে গিয়ে মুসলমানদের সঙ্গে মিশে মুসলমানকে বুঝে নিয়েছে এরা সত্যি, যে আমি বলেছিলাম দুধের গায়ে, এরা সত্যি গরু, এদেরকে কিছু না দিলেও এরা আমাকে দুধ দিয়ে যাবে। কেন? শুধু সময় হবে যেই আমার দাদাদের বলবো আপনারা হেলিকপ্টার প্লেনে করে আসবেন, এসে এই বোকা মুসলমান গুলোকে একটু শুধু ভয় দেখাবেন, বিজেপির ভয় দেইকে ভোট নেবে, এরা এরকম প্ল্যান করে আছে, এনআরসি করব, এরকম একটু ভয় দেখাবেন, তাহলে আমি এদের ভোটটা ফ্রিতে পেয়ে যাব। বলুন, কোন জিনিস যখন ফ্রিতে আপনি পাবেন সেখানে কেন আপনি তাদের নিয়ে ভাববেন? আর ওয়াকফটার বিষয় যদি বলছেন, ওয়াকফ ইসলাম ধর্মের একটা অধ্যায়, রাজ্য সরকার চরম ইসলাম বিরোধী, নাই মাদ্রাসাকে বন্ধ করে দেয়, মাদ্রাসার শিক্ষকগুলো শেষ করে দেয়, আর না হয় তার দলের লোকেরা ইসলাম বিদ্বেষী মূলক কথাবার্তা ইসলামের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং পাশাপাশি রাজ্য সরকার অপমান করে বারবার, কম বেশি জায়গাকে দখল করে রেখেছে তার আমলা চামলারা। কেন্দ্র সরকার আইন করছে কেউ যদি 12 বছর ওয়াকফকে দখল করে রাখে সেটা আর ওয়াকফ ফিরে পাবে না। রাজ্য সরকার দেখছে যে আইনটা লাগু হলে আমারই লাভ। এরা উভয়ই একই পথের পথিক, গরিব মানুষকে শেষ করো, আর মুসলিম তো 100টাই গরিব। তাই আজকে তারা আমাদের কিছু কথা বলেনি, আমাদেরকে সহজে তারা পায়। তবে হ্যাঁ, সব মুসলমানকে আমি রাজ্য সরকারের ভাষায় দুধেল গাই মনে করি না। রাজ্য সরকারের এই কথা বা তার এই চক্রান্ত কোটি কোটি মানুষ বুঝতে শিখেছে, তারা অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়ে আছে। বাংলার মানুষ এখন বুঝতে শিখেছে বিজেপির ভয় দেখে আর ভোট নেওয়া যাবে না। রাজনীতির শাসকের কিছু কর্মী তারা ওই জোর করে লুটপাট করে মানুষের ভোটার অধিকারকে হরণ করছে, যেটা আগামী দিন কেন্দ্র সরকার হয়তো আইনের মাধ্যমে করার চেষ্টা করছে। এই জন্যই হয়তো রাজ্য সরকার মনে করছে আমার পাশে এখনো রয়েছে। তবে হ্যাঁ, কিছু আপনার দিকে আছে যাদেরকে আপনি দুধেল গাই বলেন, তারা হয়তো এখন আপনাকে ছেড়ে আসতে পারে না, তাই কিছু বলেন। মুনাফিক মুসলমান গুলো মমতার সাথে আছে। বিজেপির কথা বলছে না, কংগ্রেসের কথা বলছে না, তারা শুধু আইএসএফ এর বিরুদ্ধে বলছে। 26-এ আইএসএফ শূন্য করতে হবে। দেখুন, আপনারা রাজ্য সরকারের আগের ইতিহাস জানেন কি জানি না, আর বিরোধী শূন্যর কথা বলছেন। আইএসএফ ছাড়া বিরোধী দেখুন, বাম ছিল, তারা শূন্য হয়ে আছে, কংগ্রেস ছিল, শূন্য হয়ে আছে, এখন একটাই আছে আইএসএফ, একটা এমএলএ। তাহলে একে যদি মিটে যায় না, বিরোধী শূন্য। বিজেপি তো বিরোধী নয়, তো বিজেপিকে তো ফন্ডে এনে লড়বো, বিজেপিকে তো আনা হয়েছে 2011 আগে প্ল্যান মাফিক বিজেপিকে এই বাংলায় আনা হয়েছে। এই বাংলায় বিজেপিকে তো শাসক 11 এসেছে, আস্তে আস্তে নিয়ে আসছে, এখনো বিজেপিরই চাষ করছে। অতএব বিজেপি আর টিএমসি এরা দুজন দাদা আর দিদি, বোন মতো, ভাই বোনের মতো কাজ করছে। যখন দাদার কোনো কিছুতে সাপোর্ট দরকার এমপিদের হয়, দিদি তখন তার এমপি পাঠিয়ে সাপোর্ট করে দেয়, বা এমপি কে না পাঠিয়ে বিলটা পাস করিয়ে দেয়। আবার দিদি যখন কোনো দুর্নীতির কেসে ফাঁসিয়ে যায়, সমাজের মানুষকে শান্ত রাখার জন্য ইডি সিবিআই হয়তো আসে, কিন্তু সেইভাবে যেভাবে তিলোত্তমার কেসকে ধামাচাপা, বিভিন্ন কেসকে ধামাচাপা, ঠিকভাবে কিন্তু কাজ হচ্ছে না। অতএব দাদা দিদি তো পুরো সেটিং এ। কেন পশ্চিম বাংলায় সম্প্রীতি প্রেমিক মানুষ আগাগোড়াতে ছিল, আছে, তাই এখানে বিজেপি চাষ করতে পারছে না। তাই সেকুলার মুখ দেখিয়ে রাজ্য সরকারকে দিয়ে বিজেপি এখানে চাষ তৈরি করছে। তাই বিজেপি কিন্তু টিএমসির মোটেই বিরোধী নয়। আমি কখনো কখনো অনেককে বলি, যদি আশ্চর্য কোনো মানুষকে দেখে মনে হয়, আমার দুই শ্রেণীর মানুষকে দেখে আশ্চর্য লাগে। এক হলো যেসব ভাইয়েরা টিএমসি কে হারাবার জন্য বিজেপি কে সাপোর্ট করছেন, তাদেরকে দেখেও বড় আশ্চর্য হয়। আর যারা মনে করেন টিএমসি কে ভোট দেওয়া দরকার,
তাদেরকে দেখেও আশ্চর্য হয়, কারণ এরা দুজন টাকা ইপিট আর উপিট, কষ্ট নিলেও কিছু করার নেই। যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি বাংলার জন্য মঙ্গল হবে।